যে রাজ্য মালটা ওয়ান যেটা এই মালটা দেখা যাচ্ছে, এটা আমরা অলরেডি 2বার খাইলাম। মানে মিষ্টতা এবং হচ্ছে রস, এটা অতুলনীয়। বাজারে আমরা প্রতিনিয়তই খাই। এখানে আমি নিজেও একজন উদ্যান তত্ত্ববিদ। আমরা যে বাজারে যে মালটাগুলো খাচ্ছি, সেই মালটাগুলোর থেকে এই মালটাগুলার রস, তারপরে হচ্ছে যে মিষ্টতা বা টক যে যে কম্বিনেশনটা আছে, এটা অনেক ভালো এবং সুস্বাদু খেতে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার বাগানে এসেছে দুজন অতিথি দিনাজপুর পাট গবেষণা থেকে। আসলে অতিথির কাছে শুনবো যে আমার যে জাতটা আছে রাজু মাল্টা ওয়ান, সেটা জাত নিয়ে আজকে আসলে তারা যে জাতটা দেখার জন্য এসেছে। এটা দেখবো যে রসটা এখন জানুয়ারির আজকে ডিসেম্বরের 16 তারিখ, আজকে 16 তারিখে কি পরিমাণে রস আছে, মিষ্টির পরিমাণ ওগুলো দেখবো। শুরুতে আমি আমার কলেজের বড় ভাই ছিলেন মোজাম্মেল হক ভাই, তার কাছে শুনবো। ভাই একটু পরিচয় দিয়ে যদি আপনি বলতেন। আমি মোহাম্মদ মোজাম্মেল হক, আমি পাট বীজ উৎপাদন ও গবেষণা নসিপুর থেকে আগত। প্রথমে আমার এই ছোট ক্যাম্পাসের ছোট ভাই রাজু আহমেদকে বিজয় দিবসের শুভেচ্ছা। যে রাজু অর্গানিক গার্ডেন আসলে একটা অর্গানিক গার্ডেন। এটার যদি বিশেষত্ব বলে যে এখানে যে রাজ্য মালটা ওয়ান যেটা এই মালটা দেখা যাচ্ছে, এটা আমরা অলরেডি 2বার খাইলাম। মানে মিষ্টতা এবং হচ্ছে রস, এটা অতুলনীয়। বাজারে আমরা প্রতিনিয়তই খাই। এটা রস অনেক সুন্দর এবং হচ্ছে যে একটা মিষ্টতা এবং টক টক একটু ভাব আছে। এই জন্যই আমার কাছে মনে হচ্ছে এটা ভবিষ্যতের জন্য একটা খুব ভালো জাত হিসেবে আসবে। আর এই রাজু অর্গানিক বাগান আসে আমি যেটা দেখলাম, যে পরিবেশ খুব সুন্দর, বাগান পুরা ফলে ভরপুর। সাথে আমার কাছে যেটা আরো বেশি ভালো লাগছে, এখানে পাখির কোলাহল এত মানে সুন্দর লাগলো, যে অতিথি পাখি, বিভিন্ন রঙের পাখি দেখতে পাচ্ছি। কাজে আমার মনে হচ্ছে যে এটা পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মালটা উৎপাদনে বাংলাদেশে একটা অভূতপূর্ণ সাফল্য অর্জন বলে আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। এখানে আমি আসার পরে আমি আমার পরিচয়টা আগে দিই। আমি হচ্ছে মোহাম্মদ মুস্তানসির বিল্লাহ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। আসলে এখানে যে মালটাটা আসলে আমরা দেখতেছি, এখানে আমি নিজেও একজন উদ্যান তত্ত্ববিদ। সেই হিসেবে মালটার যে মানে আমরা যে বাজারে যে মালটাগুলো খাচ্ছি, সেই মালটাগুলোর থেকে এই মালটাগুলার রস, তারপরে হচ্ছে যে মিষ্টতা বা টক যে যে কম্বিনেশনটা আছে, এটা অনেক ভালো এবং সুস্বাদু খেতে। এটা আমি এই ফলটার সুদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশের যে চাহিদা, সেই চাহিদা যে পূরণ করে যে ভবিষ্যতে যে আমরা বাইরে রপ্তানি করতে পারবো, সেই রপ্তানি দৃষ্টিকোণ থেকে আমরা চাই এই গার্ডেনের মালিক রাজু, উনি যে প্রচেষ্টা চালাচ্ছেন, তার প্রচেষ্টা সফল হোক। এবং উনি যে পরিশ্রম করতেছে এটার পিছনে, এই বাগানের পিছনে, সেটার পরিশ্রমটা এটাই আমাদের উনি কেটে দেখাবেন আর কি আপনাদের। হ্যাঁ, তো এই পরিশ্রমটা সফল হবে যখন আমরা তার ইটা পাবো। মাঝখানে 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 হ্যাঁ। তো আমরা চাই আমাদের এই বাংলাদেশ এই মালটাতে ভরপুর হয়ে যাক, এবং আমরা চাই রাজুর ভবিষ্যৎ অনেক ভালো থাকে। এবং এই মালটা বাগানের এই যে আপনারা দেখবেন মালটার যে রসটা, এটা আসলে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এরকম আসলে এই সময় এসে এরকম রস, এটা আসলে অভূতপূর্ব। কৃষির যে উন্নয়ন বাংলাদেশে সম্ভব একটু পরিশ্রম করলে, তার একটা প্রমাণ হচ্ছে এই বাগানের মালিক রাজু। আমি তার এই বিষয়ে গবেষণা, এটা নিয়ে গবেষণা আরো অনেক কিছু আছে। আপনারা যারা কৃষিবিদ এবং হর্টিকালচারিস্ট, এটা নিয়ে গবেষণা করতে পারেন। ধন্যবাদ।